পবিত্র ঈদুল আজহা আজ। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহিমায় হয়ে আসছে। আজ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আমাদের দেশে এটি কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহিমায় ভাস্কর হয়ে আসছে। আজ সকালে মুসল্লিরা কাছাকাছি ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিব নামাজের খুতবায় তুলে ধরবেন কোরবানির গুরুত্ব। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী গরিব নির্বিশেষে সবাই একত্রে নামাজ আদায় করবেন ও শুভেচ্ছা বিনিময় করবেন। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারা। ঈদের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, কূটনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ঈদের জামাতে নামাজ পড়বেন। সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতিও নেওয়া হয়েছে ইতিমধ্যে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার বেসরকারি টিভি চ্যানেলগুলো ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। ঈদের দিন সরকারিভাবে হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সনদে উন্নত বিশেষ খাবার পরিবেশন করা হবে। ঈদের নামাজের শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন ও সামর্থ্যবান মুসলমানরা। ঈদুল আজহার সাথে পবিত্র হজের সম্পর্ক রয়েছে। মক্কার উদূরে আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় হজ পালন করেছেন। স্থানীয় হিজরি মাস গণনা অনুযায়ী গতকাল শুক্রবার সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হয়। সকালে মুজদালিফা থেকে ফিরে হাজিরা মিনায় অবস্থান করে পশু কোরবানি সহ হজের অন্য কার্যাদি সম্পাদন করেন। সৌদি আরবের সাথে মিলিয়ে পৃথিবীর বহু দেশ শুক্রবার ঈদুল আজহা উদযাপন করেছে। ঈদুল আজহা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইলের আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আদিষ্ট হয়ে পুত্র ইসমাইলকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করতে গিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে এই আদেশ ছিল হজরত ইব্রাহিমের জন্য পরীক্ষা। তিনি পুত্রকে আল্লাহর নির্দেশে জবাই করার সব প্রস্তুতি নিয়েই সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। ইসলামের বর্ণিত আছে, নিজের চোখ ভেদে যখন পুত্র ইসমাইলকে ভেবে যখন জবেহ সম্পন্ন করেন তখন চোখ খুলে দেখেন ইসমাইলের পরিবর্তে পশু কোরবানি হয়েছে, যা এসেছিল আল্লাহর পক্ষ থেকে। সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি ধারণ করেই হজরত ইব্রাহিমের আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হিসাবে পশু জবাইয়ের মধ্য দিয়ে কোরবানির বিধান এসেছে ইসলামী শরীয়তে। সেই মোতাবেক প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য পশু কোরবানি করা ওয়াজিব। ইসলামে কোরবানির খুবই তাৎপর্যপূর্ণ। এইদিকে ঈদুল আজহার ছুটি গত বৃহস্পতিবার 5ই জুন থেকে শুরু হয়েছে। 14ই জুন পর্যন্ত টানা 10 দিন ছুটি কাটাবেন সরকারি কর্মজীবীরা। এর আগে গত 6 মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে 11 ও 12 জুন বুধবার থেকে বৃহস্পতিবার ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ঈদের আগে 2 শনিবার অফিস চালু রাখার সিদ্ধান্ত হয়েছিল। সেই অনুযায়ী 2 শনিবার অফিস খোলা ছিল। নির্বাহী আদেশে 2 দিন ছুটির ফলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সব মিলিয়ে টানা 10 দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা। সংবাদ মাধ্যমেও ঈদ উপলক্ষে 5 দিনের ছুটি ঘোষণা করা হয়। ঈদুল আজহার যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ঈদের ছুটিতে দেশের সব সিএনজি এবং ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ দিয়েছেন। যাত্রী হয়রানি সহ যে কোনো ভোগান্তির খবর পেলেই সাথে সাথে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বন্ধুরা, আমার এই যে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন যদি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদুল আজহার শুভেচ্ছা সকলকে। আসসালামু আলাইকুম।